7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। ব্যাপক ক্ষতির মুখে পড়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। অবকাঠামো ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। ভূমিকম্পে অনেকটা মুখ থুবড়ে পড়েছে পূর্ব ইন্দোনেশিয়ার রুটিং শহরের হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা। একটি ছোট কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে নতুন মা ও নবজাতকদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আফটার শকের সময় কয়েকজন মাকে বাধ্য হয়ে সি সেকশন করতে হয়। ধ্বংসাবশেষ ও আবর্জনার স্তূপে ঘেরা করিডোরে থাকা ইনকিউবেটরে চলে শিশুদের পরিচর্যা। সোমবার আফটার শক চলাকালীন সন্তানের জন্ম দেন 24 বছর বয়সী মারিয়া এলদিস্তা রাতি। সংকটময় সময়ে পাশে থাকায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। এর আগে শনিবার যখন পূর্ব ইন্দোনেশিয়ার মাটি কেঁপে উঠছিল, তখন কন্যা সন্তানের জন্ম দেন মারিয়া ফ্লোরিডা নোগো কেলেন। মাত্র 1300 গ্রামের জেম্পিতাকে একটি তাঁবুর ভেতরে ইনকিউবেটরে রাখা হয়েছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা নিজেদের পরিবারকে বাড়িতে রেখে এলেও আমাদের ফেলে যাননি এবং আমার যত্ন নেয়া চালিয়ে গেছেন। 2022 সালে পশ্চিম জাভায় ভূমিকম্পে শত শত মানুষ নিহত হওয়ার পর ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। এখনও অনেক মানুষ খোলা আকাশের নিচে তাঁবুতে আশ্রয় নিয়েছেন। আফটার শকের ভয়ে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা। শাফিনা সুলতানা, সময় সংবাদ।